welcome to my new another episode. So guys, আজকের এপিসোডে ফ্রাইডে হরারে আজকে তোমাদের সাথে এমন একটি গল্প আমি বলতে চলেছি যেটা শোনবার পর তোমরা একটু হলেও ভয় পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের প্রতিটা এক একটি লাইকের আমার আরো ভিডিও বানাতে মোটিভেট করে। তো আজকের গল্পটা মেনলি আমাকে একটু হলেও কাঁপিয়ে তুলেছিল। আজকের গল্পটায় যেটা মেন কথা সেটা হচ্ছে একটি ড্রাইভার, এবং সে অ্যাকচুয়ালি আমাদের মতো আর পাঁচটা ড্রাইভার বা আমাদের সাথে থাকা যেখানে ড্রাইভারি করে আরো অনেক ড্রাইভার আছে সেরকম ড্রাইভার নয়। সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার। অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের জীবনটা একটু অন্যরকম হয়। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা সারাক্ষণ রোগীদের নিয়ে আসে, রোগীদের নিয়ে যায়, তাদের অনেক ধরনের দেহ রোগী নিয়ে ঘাঁটতে হয় এবং তাদের বাড়ি যাওয়াটাও অনেকটা অসুবিধা হয়, বিশেষ করে রাত্রির বেলা। 24 ঘন্টায় তাদেরকে পরিষেবা দিতে হয় আমাদের জন্য। এরকমই একটা মানুষের কথা আজকে তোমাদের সাথে আলোচনা করব, তার সাথে হয়ে যাওয়া রিয়েল একটি ইনসিডেন্ট নিয়ে। সে নিজে মুখে আমাকে বলেছিল ঘটনাটি, সে নিজে মুখে আমাকে বলেছে এই ঘটনার সাথে সে কতটা শক পেয়েছিল। সে প্রায় 6 মাসের কাছাকাছি ঠিকভাবে গাড়ি চালাতে পারেন। রাত্রির বেলা করে গাড়ি চালালে তার ভয় হতো, যেটি কখনোই হয়নি। তো তার এমন একটি ঘটনা যেটি হচ্ছে চমকে দেওয়ার মতো। অ্যাম্বুলেন্সে একদিন একটি মৃতদেহ সে নিয়ে যাচ্ছিল। মৃতদেহর বয়স সংক্রান্ত জানা, তাদের প্রথমে যে কাজগুলো থাকে সেই কাজগুলো তাদেরকে করতে হয়েছিল। বেসিক্যালি এটি একটি আত্মহত্যার বডি ছিল। আত্মহত্যা মিনস সে হ্যাঙ্গিং করেছিল বাড়িতে, তার নিজের ফ্ল্যাটে সে হ্যাঙ্গিং করেছিল। তো তার পরিবারে অনেকেই ছিল। তার পরিবারে তার মা, বাবা, তার একটা ভাই ছিল। ছেলেটির নাম হচ্ছে শুভ। তো এই শুভ কলকাতার একটি বাড়িতে, কলকাতার হচ্ছে আইরিটোলার একটি জায়গায় সে থাকত। তো এই শুভ একদিন তার বেশ কিছু মেন্টালি প্রেসারের জন্য, অনেকদিন ধরেই চলা তার মেন্টালি প্রেসারের জন্য সে হ্যাঙ্গিং করে। তারপরে পুলিশরা ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনে এটা জানা যায় সে যেখানে কাজ করত সেখানে তাকে প্রত্যেক দিন প্রেসার দেওয়া হতো। ইন্স্যুরেন্স কোম্পানিতে সে কাজ করত। এবার ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করলে ক্লায়েন্টদের সাথে সাথে নিজেদের যে কোম্পানির রেপুটেশন থাকে, নিজেদের কোম্পানির প্রোডাক্ট সেল করতে হয়, ইন্স্যুরেন্স বিক্রি করতে হয়। তো তার একটা টার্গেট ফিল হতো না। তার জন্য তার বস তাকে প্রচন্ড পরিমাণে হ্যারেস করত মেন্টালি। তো তার পয়সারও খুব দরকার ছিল। পয়সার জন্য সে অনেক কিছু করতে রাজি। পয়সার জন্য সে এত কিছু করছে, এত কিছু সহ্য করছে। তো একদিন তাকে এতটা পরিমাণে প্রেসার দেওয়া হয়, সে কোম্পানি থেকে সেই রাতে খুবই ডিপ্রেস অবস্থায় একটি দোকান থেকে ড্রিঙ্ক কেনে, অ্যালকোহল কেনে। কিনবার পর সে তার নিজের বাড়ি যায়। বাড়ি তখন ঠিক 12টা। তার মনে নানান ধরনের চিন্তা হচ্ছিল। সেই চিন্তাগুলো সে কাউকে বলে বোঝাতে পারছিল না, কারণ তার মাথায় এখন অনেক প্রেসার। তার মা আছে, বাবা আছে,
ভাই আছে, ভাই এখন পর্যন্ত কলেজ করছে, কলেজে আছে, ফিস দিতে হবে, বাবার বয়স হয়েছে, মা সেইভাবে কাজ করে উঠতে পারে না, তো তাকে এই মাসের স্যালারিটা তাকে পেতে গেলে তার টার্গেট ফিল করতে হবে, টার্গেট কমপ্লিট করতে হবে। সে টার্গেট কমপ্লিট করতে পারছে না, বসের খুবই প্রেসার, তার নিজেরও ইএমআই দিতে হবে, সে অনেক জায়গায় ধার দেনা করে ফেলেছে। এই নানান ধরনের চিন্তা হতে হতে হঠাৎ করে সে বাথরুমে যায়। অতিরিক্ত মদ্যপান করার কারণে ভমিটিং শুরু হয়। ভমিটিং হতে হতে একটা সময় গিয়ে সে ভমিটিং আটকে যাওয়ার পর সে সেখান থেকে বাথরুম থেকে নিজের ঘরে আসে। তখন রাত্রি 2টো বাজতে যায়। রাত্রি 2টো, এখন যে এবার যেটা বলছি না, এটা আমাকে ড্রাইভারটা বলেছিল। ড্রাইভারটার ঘটনায় তো আমি আসবোই, কিন্তু রাত্রি 2টোর যে ব্যাপারটা এটা ড্রাইভারই বলবে। আর পুলিশের বয়ানটা একটু অন্যরকম। তো রাত্রি 2টোর সময় শুভ কি করে, নিজের বিছানাতে শুয়ে পড়ে, যেরকম নর্মালি শোয়ার সেরকম চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে। কিন্তু যেটা যেটা এখন যেটা বলতে চলেছি, যেটা শোনবার পর আমারও মনে হয়েছে যেটা হতে পারে, ও ওঠে, নিজের বিছানা থেকে ওঠে, বেশ 10-20 মিনিট পর জল খায়। জল খেয়ে ও নিজের যে জামাটা পরেছিল না, একটা জামা পরেছিল, ও জামাটাকে খুলে ফেলে। ও নিজের জামাটাকে খুলে পাশে রেখে দিয়ে ঘামতে শুরু করে, অথচ ফ্যান চলছে, প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করে। তো এরপরে ও ডিসাইড করে যে ও একটা কিছু এমন করবে যেটার কারণে ও মুক্তি পাবে। তো ও এটা ভাবছিল, কিন্তু ওকে কেউ ভাবিয়ে তুলেছিল। তো ঘরটার মধ্যে এখন পর্যন্ত যেটুকু হয়েছিল সেটা সবই নর্মাল। এবার যেটা হতে চলেছিল সেটা অ্যাবনর্মাল। সেটা ঘরটার সাথে কিছু নেই, ঘরের মধ্যে কি হচ্ছে সেটা কেউ জানে না, ঘরের মধ্যে কি হবে কেউ জানে না, শুভ বাদে। তো শুভ কি করে, নিজের একটা গামছা ছিল, সেই গামছাটাকে তুলে নিয়ে সে ফ্যানে আটকে দেয়। এন্ড দেন, কিন্তু এইটুকু ঘটনার মধ্যে, এইটুকু সময়ের মধ্যে কিভাবে কি যে হয় না শুভ জানতো, না সেই ঘরের চারিদিকে পরিবেশটা কি হলো কেউ জানে না। কারণ একটা ছেলে শুধু এই অ্যাবিউজ বা এত টর্চারের জন্য এইটুকু কাজ করতে পারে কি? সে তো অনেকদিন ধরে সহ্য করছিল, কিন্তু এর পিছনে লুকিয়েছিল সেই ঘরটার কারণ। সেখানে অলরেডি আরো একজন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত, সেও ওই ঘরটায় ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে করতে অ্যাটেম্প করে। সেম ওই ঘরটা অনেকদিন ধরে বন্ধ পড়েছিল, তারপরে শুভকে ওটা দেয়া হয়, শুভ এটা নেয় যেহেতু কম ভাড়া হচ্ছিল। সো এত ঘটনা কি করে জানতে পারলো? ড্রাইভার, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যেদিনকে শুভর বডি মর্গে থেকে তুলে নিয়ে এসেছিল নিজের গাড়িতে, তখন 12টা বাজে। দেহ সৎকারের জন্য পোস্টমর্টমে দেওয়া বডিটা 4 দিন পর একটু হলো পচে যায়, গন্ধ ছাড়ে। অ্যাম্বুলেন্সে যখন দেয়া হয়েছিল বডি, তখন একমাত্র অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং ওই শুভর বডি ছাড়া আর কেউ ছিল না।
এবং ড্রাইভার এটা গল্প করে যে তার অ্যাম্বুলেন্সের মধ্যে একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি সে ফিল করছিল, তার সিক্স সেন্স কাজ করছিল। এবং একটা জায়গায় গিয়ে সে যখন হাইওয়ে, তার বডি যখন নিয়ে আসছে একটা হাইওয়ে থেকে, যখন সে আসছে তখন তার বডি অলরেডি বলছে যে কেউ এখানে আছে, কেউ এখানে আছে, যেটা হচ্ছে তাকে বোঝাচ্ছে বা বলতে চাইছে যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। ওটা ইমাজিন, এই জিনিসটা না মানে ড্রাইভার ফিল করছে, একটা স্টোরি নিজের মাথায় থেকে আসছে, যেন কে পাশে এসে তাকে রিড করে বলছে, তাকে শোনাচ্ছে, ইউ উইল লিসেন দ্যাট দিস ইজ মাই স্টোরি। ওকে, তো তখন যে ড্রাইভার, তার হাতে স্টিয়ারিং আর ঠিকঠাক কাজ করছে না, পা নড়ছে, ব্রেকে পা লাগছে না, অ্যাক্সিলারেটরে পা লাগছে না, যাই হোক করে সেই রাত্রির বেলা একটা জায়গায় গাড়িটাকে রেখে দেয়। গাড়িটাকে রেখে সে বাইরে বেরিয়ে আছে। অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছিল, সে নিজে গল্প করে যে আমি অক্সিজেন ঠিকঠাক নিতে পারছিলাম, আমি নিঃশ্বাস প্রশ্বাস ঠিক করে নিতে পারছিলাম না। কেউ আমাকে এসে যেন বলছে যে আমি কিভাবে মারা গেছি, আমি এইভাবে মারা গেছি, এরকম কেউ যেন আমাকে পাশ থেকে সে কানে ফিস ফিস করে বলছে। তারপরে 10-15 মিনিট পর তাকে তো নিয়ে যেতেই হবে, সেটা তার রেগুলার কাজ। সে আবার নিজের অ্যাম্বুলেন্সে ওঠে, সবকিছু বাদ দিয়ে, মাথা থেকে সবকিছু ছেড়ে ফেলে দিয়ে সে আবার অ্যাম্বুলেন্সে ওঠে। অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যেতে হবে, তাকে দেহ সৎকার করতে হবে, তাকে নিয়ে যেতে হবে। কিন্তু সবকিছুর পরেও তার মাথা কিন্তু সেই একটা জিনিস ঘুরছে, এই বডিটা। সে এত বডি নিয়ে গেছে, কিন্তু এই বডিটা এমন কি যে তাকে এতবার ফোর্সফুলি বলছে যে আমার ঠিক হবে না, আমি আমার লাইফে ঠিক করতে পারিনি। সেই রাতে যাই হোক করে সে বডিটা নিয়ে গেছে দেহ সৎকার করার জন্য, সেখানে তার বাবা ছিল, এবং সে যাই হোক করে অ্যাম্বুলেন্স থেকে বডিটা নামিয়ে সেই রাতে সে বাড়ি ফেরে। কিন্তু বাড়ি ফেরবার পর সে পরের দিন আর উঠতে পারেনি, তার ধুম জ্বর আসে। 1 সপ্তাহ প্রায় সে ঠিকঠাক খেতে পারতো না। তাকে প্রত্যেক দিন নানান রকম, সে নিজে গল্প করে যে স্বপ্নে তাকে সেই কে যেন তাকে সেরকম করে গল্প শোনাচ্ছে, সে গল্পের মাধ্যমে ড্রিম তারা এরকম আসে। তো এরকম কিছু গল্প থাকে যে এখনো মানুষ মনে করে যে হয় না, ভৌতিক ব্যাপার সবসময় হয়।